হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো পটল চিংড়ি রান্নার রেসিপি। কিভাবে বিয়েবাড়ির স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি রান্না করবে, তার জন্য রয়েছে স্পেশাল টিপস। পটল চিংড়ি রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম পটলকে খোসা ছাড়িয়ে এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর 3টে আলুকে এভাবে পিস করে নিয়েছি। এবার প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। এবার লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, লাল হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজতে নিই, এই জন্য হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি এই তেলেই পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। এখন আলুগুলোকে ভেজে নেব। আরে ও শুকায় নাই, শুকায় দিয়ে আসলাম বড় মিনিটা। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি। এর মধ্যে আমরা রান্নাটা করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর চারটে এলাচ আর 2-3টে লং আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি কুচিয়ে রাখা 3টে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করছি বাটা মশলা। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 4-5টা কাঁচা লঙ্কা এখানে আমি বেটে নিয়েছি, সেগুলো অ্যাড করছি। পেঁয়াজের সাথে এই মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। গন্ধ চলে যাওয়া অবধি, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভাজবো। আদা রসুনের গন্ধ চলে গেলে একটা টমেটো পেস্ট অ্যাড করছি। মশলা কষানো হয়ে গেলে এবার অ্যাড করছি গুঁড়ো মশলাগুলো। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমরা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন
ভেজে রাখা আলুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই সময় লবণটা দিয়ে দেবো 1 চামচ। মশলা কষানোর সময় কিন্তু আমি জল দিব না, এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ মতো। এই দুধটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। এই দুধটা দিলে কিন্তু দারুণ স্বাদ আসে চিংড়ি মাছে। তোমাদের কাছে যদি নারকেলের দুধ থাকে তাহলে তোমরা কিন্তু দিতে পারো, আমার কাছে নেই তাই আমি লিকুইড দুধ দিয়ে রান্নাটা করছি। আর এখন আমি মশলা কষানো হওয়ার পরে আমি এখন জল অ্যাড করে দিলাম। আমি এখানে 1.5 বাটির মতো জল ইউজ করেছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পটলগুলোকে, ভেজে রাখা পটলটাকে দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটাকেও দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ আর একটু ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি আর গরম মশলাটাকে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। তো রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।